কারণ সেটা সেভাবে সম্ভবও না বাস্তবিক অর্থে। সেটা কারণ সম্ভব না কেন? আমি তো ইউরোপে আছি, আমি তো দেখতেছি এখানে সবাই মানে মিলেমিশে থাকে। কেউ কারো ধর্ম নিয়ে গুতাগুতি করে না। আমার বাচ্চার স্কুলে ইহুদি পড়ে, হিন্দু পড়ে, বৌদ্ধ পড়ে, খ্রিস্টান পড়ে, নাস্তিকও পড়ে। সবাই মিলেমিশে খেলাধুলা করে একসাথে। আমিও তাদের সাথে মাঝে, মাঝে খেলি, ফুটবল খেলি। আমি তো কারো কোনদিন আমার তো পাল্টা ফালান যায় না। কে কোন ধর্মের কি সেটা তো আমার পাল্টা ফালান যায় না। আমি তো জানতেও চাই না কে কোন ধর্মের। কিন্তু সবাই মিলেমিশে থাকতেছে তো কোনো সমস্যা তো আমি ফিল করতেছি না। কিন্তু একজন ইহুদি কি ভাই আপনার দেশে গিয়া একইভাবে থাকতে পারবে? না পারবে না। নাস্তিক থাকতে পারবে? আর না পারবে না। আর হিন্দুদেরকে তো মোটামুটি বাইরে করে দিচ্ছেন আপনারা বাংলাদেশ থেকে। এখন তো সংখ্যা কমতে, কমতে তো মনে করেন 8% এরকম হয়ে গেছে নাকি? হইতে পারে এরকম। বাট এক্সাক্ট আমি না, ওটা জানি না। এটা তো 1947 সালে 35% ছিল হিন্দু। এখন আছে 8% এর কম। হ্যাঁ, তাদের দেশ আছে না, ইন্ডিয়া এত বড় একটা দেশ। তাদের দেশ মানে তারা বাংলাদেশই ওখানে তো। থাকবে। আবার বাংলাদেশ। ইন্ডিয়া থেকে আরে মুসলিম যারা আছে তারা পাকিস্তান তাদের দেশ চলে হলো যাবে। কেমনে? আরে আস্তে, 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 আস্তে। ইন্ডিয়া তাদের দেশ হলো কেমনে? তারা তো বাংলাদেশের মানুষ। ইন্ডিয়া তাদের দেশ হলো কেমনে? ও মানে একজন হিন্দুরে আপনি বাংলাদেশের নাগরিক হিসেবেই মনে করেন না? এই হইতেছে সুনাহাগা মুমিনের অবস্থা দেখছেন? একজন হিন্দুকে এটা বাংলাদেশের একজন তারা মনে নাগরিক করে হিসেবে। হইতে পারে। আরে আপনি তো বললেন যে তারা তাদের দেশে যাবো গা। আপনি তো বললেন। আপনি নিজের মুখ দিয়ে বললেন তো যে তারা তাদের দেশে যাবো গা। তাদের দেশ আবার কি? তাদের দেশ তো বাংলাদেশ। তাদের 14 গোষ্ঠী বাংলাদেশের মানুষ। মানে কি রকমের একটা নোংরা কথা বললো এই সাম্প্রদায়িক ইতরের বাচ্চা, শুনছেন আপনারা দর্শকরা? কত বড় সাম্প্রদায়িক ইতরের বাচ্চা ইতর এগুলা হয়, জঙ্গির বাচ্চা জঙ্গি এগুলা হয়। একজন বাংলাদেশের একজন হিন্দু তাকে বলতেছে তাগো দেশে যাইবো গা। তাগো দেশ মানে না, সেটা ভারত আমি কবে বলি থেকে নাই। তাগো দেশ হইছে? সেটা আমি বলি নাই। আরে তুই তো বললি মাত্র মুখে দিয়া। ভারত কিভাবে না, তাদের দেশ হইছে? সেটা আমি বলি না। আমি বলছি যে মানে আরে প্রেক্ষাপট বেটা অনুযায়ী বলতেছি। তুই তো বললি যে এইমাত্র তুই বললি যে তারা তাদের দেশে যাবো গা। তাদের দেশ কোথায় কোথায়? ভারত কি তাদের দেশ? না, আমি যে বললাম যে ইন্ডিয়া থেকে মুসলিমরা আবার পাকিস্তান চলে যাবে। আবার তুই মাত্র বললি যে তারা তাগর দেশে যাবে গা। তাহলে তুই এটা কেমনে বললি মুখ দিয়া? একটা হিন্দু সে বাংলাদেশের নাগরিক। সে বাংলাদেশে তার 14 গোষ্ঠী বাংলাদেশের। বাংলাদেশে তার জন্ম, তার 14 গোষ্ঠীর জন্ম বাংলাদেশে। তুই কেমনে বললি যে তারা তাদের দেশে যাবো গা মানে? হ্যাঁ, কেউ যদি দেশপ্রেমিক হয়, হ্যাঁ, সে তো অবশ্যই বাংলাদেশকে পছন্দ করবে, বাংলাদেশে তুই থাকবে। মাত্র বললি তারা হিন্দুরা তাগো দেশে যাইবো গা। তুই তাগো দেশ মানে এটা কোন দেশ? ভারত? কত বড় হারামি দেখছেন এগুলা, কত বড় জাত ইতর দেখছেন এগুলা। মনের ভিতরে কত নোংরামি এগুলার, কত সাম্প্রদায়িকতা এগুলার। তো সে আমি একটা আপনাকে বাংলাদেশের প্রেক্ষাপটটা হিন্দুরে মনে বললাম। করে। আবারও কথার মাঝখানে কথা বলস। মানে মাদ্রাসা ছাগল, সুনাহাগা মুমিন এক একটা। মানে কত বড় নোংরা দেখছেন, কত বড় নোংরা। সে একটা বাংলাদেশের একজন হিন্দুরে মনে করে সে ভারত হইতেছে তাগো দেশ। ফারাজ ভাই আপনি চলে আসছেন, আপনি কি কিছু বলবেন ফারাজ ভাই? আসলে আমি আসলে শুনিনি উনি কি বিষয়ে কথা বলতেছেন। আমি ঢুকলাম আর দেখলাম যে আপনি বলতেছেন এই লোক বলে ভারতকে বা হিন্দুদেরকে বলছে যে হিন্দুদের দেশ হচ্ছে ভারত, তারা তাদের দেশে চলে যাবে, এরকম কিছু একটা হয়তো সে বলছে। আমি তাকে বলতেছিলাম 1947 সালে বাংলাদেশে 35% হিন্দু ছিল, এখন এটা 8% এর কম নেমে আসছে। সে মিচকি মিচকি হাসতে হাসতে বললো তারা তাকে দেশে যায় বোকা, অসুবিধা কি? ও আচ্ছা। ও আচ্ছা। আর ভারত তো আমি এটা বোঝাচ্ছি যে আমি এটা ভাইকে এটা বললাম যে এখন আমি যদি মনে করি হ্যাঁ আমাদের পাকিস্তান। আমি একটা জিনিস জানতে চাই, হোয়াটস ইউর পজিশন অন গাজওয়াতুল হিন্দ? এটা নিয়ে আপনার পজিশনটা কি? আপনি কি জানেন গাজওয়াতুল হিন্দ জিনিসটা? কিন্তু ফারাজ ভাই গত মনে করেন 50 বা 70 বছরে যেভাবে সিস্টেমেটিক্যালি বাংলাদেশ থেকে মানে অমুসলিমদেরকে বিতাড়িত করা হয়েছে, তাদের জায়গা সম্পত্তি দখল করা হয়েছে, তাদের মেয়েদেরকে তুলে নেওয়া হয়েছে, লোক লজ্জার ভয়ে তখন তারা ভারতে চলে গেছে। এই যে বছরের পর বছর ধরে এক একটা নির্বাচন হয়, নির্বাচনের পরেই দেখা যায় যে অমুক এলাকায়
মন্দির ধ্বংস, মন্দির ভাঙ্গা হচ্ছে, অমুক এলাকায় হিন্দু বাড়িতে হামলা, হিন্দুদের আগে সোনার দোকান টোকান ছিল, সেগুলো সোনার দোকান টোকান সব লুটপাট হয়ে যায় ভাই। আমার আত্মীয় স্বজনদের মধ্যে মানে বহু আছে যারা হচ্ছে গিয়ে বাংলাদেশে প্রতিবেশী আত্মীয় স্বজন, তাদেরকে আমি মানে মাসি বলে ডাকতাম, তাদের বাসায় গিয়ে আমি খাইতাম। তারা হঠাৎ করে দেখি একদিন মানে উম, তাদের ভিটামাটি একটা একেবারে পানির দরে বিক্রি কইরা ভারত চলে গেল। তখন জিজ্ঞেস করলাম যে তোমরা ভারত চলে, তারা কিন্তু এমন না যে তারা ভারতে যেতে চায়, তারা কিন্তু বাংলাদেশে থাকতে চায়, কিন্তু তারা আর থাকতে পারতেছে না, তাদের একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে। হ্যাঁ, মানে প্রতিদিন প্রতিদিন তাদের এত মানে সহ্য করতে হয়, এত কথা সহ্য করতে হয়, এত লাঞ্ছনা সহ্য করতে হয়, একটা সময় তারা আর থাকতে পারে না। পৃথিবীর যেই সমস্ত জায়গা দেশগুলাতে মুসলমানের সংখ্যা বেশি, একটা দেশেও ভাই অমুসলিমরা থাকতে পারে না, একটা দেশেও সম্ভব না। যদি মুসলমানরা সংখ্যাগুরু হয় যে দেশে, যে দেশে একটা দেশও এরকম নাই যেখানে অমুসলিমরা শান্তিতে থাকতে পারে। আপনি দেখেন ফারাজ ভাই, পাকিস্তানে 1947-এর আগে প্রচুর পরিমাণে হিন্দু ছিল, তারা কেউ এখন নাই, 1% কম হয়ে গেছে তারা। আফগানিস্তানের বৌদ্ধরা কোথায় ভাই? আফগানিস্তানে এত বৌদ্ধ ছিল, এত বৌদ্ধ মূর্তি ছিল, বিশাল বিশাল বৌদ্ধ মূর্তি ছিল, এবং পুরা আফগানিস্তানের একটা বিরাট অঞ্চল ছিল বৌদ্ধ অধ্যুষিত, তারা কেউ এখন আর নাই ভাই। হ্যাঁ, একেবারে একেবারে 0% হয়ে গেছে। হ্যাঁ, এটা তো ভাই একেবারে মানে পুঁথিগত বিষয় যে ইসলাম যেখানে গেছে ওই জায়গার ট্রেডিশনকে একেবারে ধ্বংস করে, ওই দেশের জাতিসত্তা ধ্বংস করে শেষ, একদম শেষ, নাই কিচ্ছু নাই ওই জায়গায়। তারপর আসলে আমি আর কি কিছু জিনিস অ্যাড করি এটার সাথে আপনার আপনি যে জিনিসগুলো ভাই আমি একটু কথা এখানে বলতে চাচ্ছি, এটা ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সেটা হচ্ছে এখানে আমি মনে করি যেটা জোরজার মুল্লুকতার এভাবেই চলতেছে আসলে পৃথিবীতে। যেমন আমি আপনাকে একদম রিসেন্ট আমরা না যেটা ভাই, সব জায়গায় চলতেছে না। আপনাদের মতো অসভ্য তালিকার মধ্যে আর কেউ নেই ভাই। অসভ্য টপ মোস্টে আপনারই আছেন। এরকম জোরজাত মুল্লুকতার সব জায়গায় এরকম চলতেছে না। চলা উচিত, আপনাদের সাথে এটা চলা উচিত, শুধুমাত্র আপনাদের সাথে। আপনাদের মতো যারা মানে দিনের পথের জঙ্গির বাচ্চারা আছেন তাদের সাথে এগুলো হওয়া উচিত। তো যেটা বলতেছিলাম আসাদ ভাই, আপনি যে এটার কথা বললেন যে সিস্টেমেটিক ভাবে যে বাংলাদেশকে হিন্দু শূন্য করা হইতেছে, ডু ইউ থিঙ্ক এটা সপক্ষে কোথাও কোনো ধরনের আলোচনা, কোথাও পড়াশোনা কিছু হয় আসিফ ভাই? বাংলাদেশের পোলাপেন যে ধরেন ক্যাডার ক্যাডার পরীক্ষা তারা যে দিচ্ছে, সে তারা তো বাংলাদেশের অনেক বিষয় সম্পর্কে তাদের আইডিয়া নিতে হয় না, বাংলাদেশের পলিটিক্স, জিও পলিটিক্স, বাংলাদেশের আহ, ধর্মীয় অবস্থান, এইগুলো নিয়ে মানুষের সবকিছু নিয়ে তাদের একটা আইডিয়া নিতে হয়। এমনকি তারাও কি এটা রিয়েলাইজ করে যে জিনিসটা এরকম হইতেছে, বা তারা কি এটা তো পরে এটা তারা কি কোথাও থেকে জানতে পারে? আর সাধারণ বাঙালির জানার কোনো উপায় আছে এটা? আপনার এটা নিয়ে কি টক শোতে কোনো আলোচনা হয়? এটা কি বাংলাদেশের কোনো মুদ্রা হয় আসিফ ভাই? দেখছেন একদম কখনো? একদম হয় না, একদম হয় না। তাহলে আপনি এটা মানুষের ভাই, থেকে করবেন কিভাবে? বাঙালি মানুষের কাছে যে জিনিসটা বাংলাদেশ হিন্দু শূন্য হওয়ার জন্য যে জিনিসটা তারা মনে করে যে রিজনেবল, মানে যেটা মেইন কারণ, সেটা হচ্ছে হিন্দুদের কনভিনিয়েন্স। এই যে আপনাকে একটু যে ছেলেটা বললো যে আম, তারা তাদের নিজেদের দেশে চলে গেছে, তারা মনে করে বাংলাদেশের বেশিরভাগ মুমিন মুসলমান এটাই মনে করে যে হিন্দুরা তাদের কনভিনিয়েন্স এর জন্য, তারা যেন ওই বুজুং বাজুং যে কোনো একটা কারণ পাইলে হয়েছে যে শুধুমাত্র তারা ইন্ডিয়া যাওয়ার সুযোগটা খুঁজে, যখনই তারা ওই সুযোগটা পেয়ে যায় যে হ্যাঁ তারা একটা বেটার লাইফ ওইখানে পেয়ে যাবে, সুন্দর মতো ব্যবসা বন্ধ করে তারা চলে যায়। তারা মনে করে মাতৃভূমি ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে, নিজের পরিবার ছেড়ে, মানে নিজের এলাকাবাসীদের সবাইকে ছেড়ে তারা যাওয়ার জন্য উৎসুক হয়ে বসে আছে, বুঝছেন? তাদের সোসাইটিকে কেমন শূন্য করতে উৎসুক হয়ে বসে আছে নিজেরাই। এটা কেমন কথা? কেউ কি কোনো দিন তার নিজ মাতৃভূমিকে, যে ভূমিতে তাদের বাপ দাদা 14 গোষ্ঠী, যেখানে শত শত হাজার বছর ধরে বসবাস করতেছে, ভাই এটা কেমন কথা যে তারা ইচ্ছা করে তাগো দেশে চলে যায়? হ্যাঁ, তারা নাকি তাগো দেশে চলে যায়। তাদের তাদের শুধু তাদের আবেগ শুধু ওই যে পিরি পিরি প্যালেস্টাইন, বুঝছেন? তাদের আবেগ শুধু প্যালেস্টাইন, আর কোথাও আবেগ টাবেগ নাই ভাই। ইরানের ইরানের গভর্নমেন্ট বসে বসে যে হাজারো হাজারো ইরানি মারলো, কোনো ভ্রুক্ষেপ নাই, একটা পোলারও কোনো ভ্রুক্ষেপ নাই, কিচ্ছু যায় আসে না। হ্যাঁ এটা করছে তো, এটা তো যেহেতু আমেরিকার ইন্ধন ছিল সেহেতু মারা ঠিক আছে।
বুঝছেন? এগুলো শুনলেই আমার মানে কি বলবো, এগুলা সম্পর্কে কি বলবো, যে মানে এদের কি বিন্দুমাত্র কোনো মানবিকতা এদের ভিতরে কখনো তৈরি হবে না? যে এই টাইপের এই যে বাংলাদেশের এই যে মুমিন মুসলমান গুলার ভিতরে এই মানবিক চিন্তা ভাবনা কি কখনো মানে জাগ্রত হবে না? যে সে তার হিন্দু, সে তার ধর্ম নিয়ে থাক, তার বাসায় থাক, এটাতে তার কেন ওখানে গিয়ে গুতানোর দরকারটা কি? সেখানে গিয়ে তার গুতানোর, তুই ইসলাম গ্রহণ কর, তুই ইসলাম গ্রহণ কর, এগুলা জ্ঞান 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 করবো, মানে হিন্দু বাড়ির মেয়েটারে বিরক্ত করব। কয়েকদিন পরে তারা বাধ্য হয়ে তখন ভিটামাটি বিক্রি করে চলে যাবে, চুরি হবে, তাদের দোকান টোকানে, দোকানে টোকানে চুরি বেশি হয়, চাঁদা উঠায়, হ্যাঁ, এই নানা উপদ্রব করে, নানা ধরনের উপদ্রব করতে করতে একসময় তারা যেন অতিষ্ঠ হয়ে তারা যেন চলে যায়। হ্যাঁ, এটাই আসলে ইয়াটা, এবং পানির দরে যেন বিক্রি করে দিয়ে যায় জমিটা। এই জন্য আবার লাইন ধরে থাকে। একটা হিন্দু বাড়ি দেখলে আশপাশের কয়েক বাড়ির লোক লাইন ধরে থাকে, টাকা নিয়ে রেডি থাকে যে কখন ইন্দোরে যাব, আমরা পানির দরে এই জমিটা কিনে নিব। কি বলবো ভাই, এগুলা মানে স্কোপ নাই টিকা থাকার। কি আর তোর কি আসল মানুষটা কি ভাই? অন্য কেউ আর আসলে মানুষ না, অন্য সবাই হইতেছে ওই যে মানে গোলামের মতো, তাদের গোলামি করবে। নিকৃষ্টতম প্রাণী। ভুলে যাচ্ছেন আসিফ ভাই, নিকৃষ্টতম প্রাণী। হ্যাঁ, কোরআনই তো আছে এটা, নিকৃষ্টতম প্রাণী, অন্য সবাই হইতেছে নিকৃষ্টতম প্রাণী। এটা তো কোরআনই 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতে তো আল্লাহ পাক বলেই দিছে, অমুসলিমরা হইতেছে একদম নিকৃষ্টতম প্রাণী, কীট পতঙ্গের মতো। তাদেরকে মানে কিভাবে ইয়া করতে হবে, ট্রিট করতে হবে সেটা তো বলেই দিছে। ঠিক আছে মেহেদী, আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই।